বাংলায় একটা কথা আছে না, কুত্তাল্লার জীবনে সোজা হয় না। সো আমার মনে হয় আমার অবস্থা তাই হয়েছে। এবার বাংলাদেশ থেকে আসার আগে আমি নিয়ত করে আসছিলাম যে এবার গিয়ে জাস্ট টাকা পয়সা সেভ করবো, আর কোনো শপিং করবো না। বাংলাদেশে গেছি, বহু টাকা পয়সা খরচ হয়েছে, ওই দিকে অনেক লসও হয়েছে। যখন ওই যে আগুন লাগলো এয়ারপোর্টের কার্গোতে, আমার অনেক প্রোডাক্ট পড়ে গেছে। সো সব কিছু মিলে অনেক টাকা পয়সা ইনভেস্ট করে ফেলছি। নিয়ত করছি যে এবার যাই আর কোনো শপিং টপিং করবো না, এবার ইচ্ছা মতো টাকা পয়সা জমা একদম কোটিপতি হয়ে যাবো লন্ডনে। আমার কি আর সে সৌভাগ্য আছে যে আমি টাকা পয়সা জমামু আর ওই টাকা পয়সা দিয়ে আমি বড়লোক হমু? টাকা পয়সা আসার আগে শেষ করে বসে থাকি, স্যালারি ঢোকার আগেই শেষ, তারপর স্যালারি এবার আসে, আবার লাস্টের দিকে আবার শেষ করি। তো এই অবস্থা আমার আবার হয়েছে। আবার অবশ্যই রিজনও ছিল, মানে আমার আমি বাংলাদেশে যাওয়ার পরে আমার স্কিনটা অনেক নষ্ট হয়েছে, প্লাস হচ্ছে আমার হেয়ারগুলো নষ্ট হয়ে গেছে। আমি জানি না কেন হয়েছে, বাট হয়েছে। আমি চুল কেটে একদম ছোট করে ফেলছি, সব কিছু মিলে আমার অবস্থা খারাপ। তো আমি এসে আমি যা যা প্রোডাক্ট অর্ডার দিছি, আমি এখন নিজের দেখে আমার এই প্রোডাক্টগুলো আমি এখন সাজাইছি, সাজাই দেখে আমি বলতেছি যে আমি একটা ছোটোখাটো কসমেটিক্সের শপ দিতে পারতাম, শোরুম দিতে পারতাম, ইউকে বেসড অরিজিনাল প্রোডাক্টের। তা আমি আপনাদেরকে একটু শো করি যে আমি কি খরচা করছি, আমার কত টাকা পয়সা, আমি কত আজাইরা টাকা পয়সা খরচ করার জন্য। এই হচ্ছে আমার ছোটোখাটো শপ। দেখেন, ওলাপ্লেক্সের আমি প্রোডাক্ট কিনে একদম ভরায় ফেলছি। জানি না কয়টা কখন ইউজ করবো, কিন্তু কিনছি সব। মানে যখন অ্যামাজনে ঢুকি তখন দেখে মনে হয় কি যে আমার তো এটাও লাগবো ওইটাও লাগবো। আমি জানি না সব মেয়েদের এই সমস্যা থাকে কিনা, আমার তো আছে। তো আমি ওলাপ্লেক্সে ঢুকছি, ঢুকে দেখি যে সব কিছু আমার ম্যাক্সিমাম প্রোডাক্ট আমার হেয়ারের। সো এখানে দেখতেছি যে আমার এটা এটা একটা মেডিসিন টাইপের, মানে একটা ট্রিটমেন্ট টাইপের। সো নাম্বার 6, আমি ভাবলাম যে আচ্ছা ঠিক আছে এটা কিনি। পরে যাই দেখি নাম্বার 3ও আছে, এটাও আরও বেশি কার্যকরী। তখন আমি ভাবলাম যে দুইটা থেকে তো একটা বাদ দেওয়ার মতো না, দুইটাই নিয়ে দিলাম। তারপরে এখানে আবার দেখতেছি নাম্বার 9, এটা হচ্ছে একটা সিরাম, ওলাপ্লেক্সেরই হেয়ার সিরাম। তা আমি ভাবলাম যে এটাও নেই, কারণ একটা ইউজ করবো আরেকটা করবো না, পরে তো আর কাজ হবে না। তাহলে আমার সবগুলোই তো একসাথে নিতে হবে। এখানে হচ্ছে ওলাপ্লেক্সেরই নাম্বার 4 একটা শ্যাম্পু আর হচ্ছে কন্ডিশনার। এটা হচ্ছে একবারে প্যাকেজে আসছে এই ছোট্ট একটা নাম্বার 7। এটা হচ্ছে হেয়ার সিরাম টাইপের একটা হেয়ার অয়েল, মানে এটা সিরামের মতো ইউজ করতে হবে শ্যাম্পুর সাথে আর কন্ডিশনারের সাথে। তো আমি এটা দেখে ভাবলাম কি যে আচ্ছা ঠিক আছে, যে এটা যেহেতু ফুল একটা প্যাকেজ, আমি একসাথে প্যাকেজটা সহ নিয়ে নিই। এটাও নিলাম, শ্যাম্পু কন্ডিশনার গেল। আর এগুলো হচ্ছে সব বিফোর, আমি শ্যাম্পু ইউজ করার পরে আগে সব, মানে এই দুইটা হচ্ছে আমি আগে ইউজ করব, আর এটা হচ্ছে যে পরে গেল। তারপরে আবার আসলাম যে আয় হায়, এখানে তো আরও সুন্দর সুন্দর জিনিস আছে ওলাপ্লেক্সে। এটা আবার কি নাম্বার 4 নাম্বার 5, এটা হচ্ছে যে হেয়ার কালার যারা করে তাদের জন্য এটা মাস্ট ইউজেবল। মানে এরকম বলা হচ্ছে যে হেয়ার কালার ঠিক থাকে। তো যেহেতু আমি সবসময় হেয়ার কালার করি, তো আমার হেয়ার কালার ঠিক রাখার জন্য আমার তো ওলাপ্লেক্সের এটাও কিনতে হবে। দিলাম এটা অর্ডার, সে টোনিং শ্যাম্পু, টোনিং কন্ডিশনার। আমি এবার একটা একটা করে অর্ডার দিই না, শ্যাম্পুর সাথে কন্ডিশনার আমার লাগবে, কারণ যখন যেটা ইউজ করব তখন যেন আমি একসাথে ইউজ করতে পারি। গেল। তারপরে গেলাম লোরিয়াল প্যারিসের অ্যাবসোলিউট রিপেয়ারের ট্রিটমেন্ট। সো এটা হচ্ছে আপনাদের যাদের হেয়ার অনেক বেশি ড্যামেজ, তারা এটা ইউজ করতে পারেন। এটা খুবই কার্যকরী। আমি একবার ইউজ করছি, ইউজ করার পর দেখছি যে আমার চুলটা যতটুকু ড্যামেজ হয়েছিল, আমার ফার্স্ট ইউজেই আমার অনেক কাজ হয়েছে। এই মাস্কটা আর হচ্ছে এই শ্যাম্পুটা আমি ইউজ করেছিলাম। তো আর এটা হচ্ছে কন্ডিশনার। শুধু মাস্ক কিনলে আমি থামি নাই, আমার কন্ডিশনারটা লাগবে। কন্ডিশনার নিয়ে নিলাম। আর মাস্কটা আমি ইউজ করবো 15 দিনে একবার। আমি জানি না কোনটা কখন ইউজ করব, বাট আমি ইউজ করব সবগুলা। আমি আমার জামাইরা বলতেছি আমি 2 বছরের পরে একবারে কিনে ফেলছি, আমার 2 বছরের শ্যাম্পু কন্ডিশনার কিনতে হবে না। এখন দেখা যাক আসলে কিনতে হয় না নাকি। সো এটা হচ্ছে কন্ডিশনারটা অ্যাবসোলিউটের, আর এটা হচ্ছে হেয়ার অয়েল অ্যাবসোলিউটেরই। এটা হচ্ছে সিরামের মতো কার্যকরী। আর আমি ভাবলাম যখন আমি এই ব্র্যান্ডের শ্যাম্পু ইউজ করব, তখন আমি এই ব্র্যান্ডের সিরাম ইউজ করব। যখন আমি ওলাপ্লেক্স ইউজ করব, তখন আমি ওলাপ্লেক্স ইউজ করব। মানে যখন যেটা ইউজ করব তখন যেন একটার সাথে একটা মানে ভ্যারাইটিস না থাকে, তাই আমি এই কাজগুলো করছি। এখন এত কিছু ইউজ করি, চুলের তেলও তো দরকার।
সো আমি হেয়ার অয়েল নিয়ে নিলাম এটা। সো আমি অ্যামাজনে দেখলাম এটার ভালোই রিভিউ পাইলাম, তো দেখে ভাবলাম যে এটাও নিয়ে নিই। সো এটার সাথে একটা অ্যাপ্লিকেটর দিছে। সো আমি অবশ্য এখন পর্যন্ত এটা ইউজ করি নাই, জাস্ট আসছে কালকে। সো আমি জানি না আমি তেল কখন ইউজ করবো, আমি হেয়ার অয়েল ইউজ করার সময়ই পাই না। হেয়ার অয়েল ইউজ করতে হবে, আমি মানে 2-3 বছর ধরে আমি চুলে কোনো তেল টেল দিই না, এই জন্য আমার চুলের এই অবস্থা। সো এখন নিয়ত করছি যে না, এখন থেকে খুব যত্ন করব। আর এটা হচ্ছে সেরাবি, সেরাবির আমি ক্রিমটা অর্ডার দিয়েছি, এটা আমি আগে ইউজ করছিলাম, শেষ হয়ে গেছে, সেই জন্য আবার একটা অর্ডার দিলাম। হচ্ছে মিনিমালিস্টের একটা ডিওড্রেন্ট। এই ডিওড্রেন্টটা আমি সাজেস্ট করব আপনারা অনেকেই যারা ইচ্ছা করেন, মানে আপনারা চান না যে আপনারা কোনো পারফিউম ইউজ করেন বা সুগন্ধি ইউজ করেন, তারা এটা নিয়ে নেবেন। কারণ আমি এটা ইউজ করতেছি, মানে 3টা মনে শেষ করে ফেলছি অলরেডি, এটা আরেকটা অর্ডার দিলাম, বাংলাদেশেও নিয়ে গেছিলাম। সো এটা হচ্ছে আপনি যখন ইউজ করবেন এই ডিওড্রেন্টটা, এটা আপনার মানে কোনো স্মেল থাকবে না, জাস্ট আপনি আপনার কোনো মানে ঘামের কোনো স্মেলই পাবেন না এটা ইউজ করলে। আবার কোনো সুগন্ধিও থাকবে না, মানে কোনো স্মেলও থাকবে না, কোনো কিছু থাকবে না, ব্যাড স্মেলও থাকবে না, গুড স্মেলও থাকবে না। সো এটা আমি খুবই কমফোর্ট এটা ইউজ করে, কারণ যেহেতু আমার অনেক সময় মনে হয় যে না আমি কোনো স্মেল ইউজ করবো না, সুগন্ধি ইউজ করবো না, তখন আমি এটা ইউজ করতে পারি। বা এটা আমি রেগুলার ইউজ করি। আর এটা করলে আন্ডার আর্ম আপনার যদি ডার্ক থাকে, ডার্কনেসটা অনেকটাই কমে যায়। সো আমার মতে এটা আপনারা ইউজ করে দেখবেন। মানে আমি এটা খুবই ভালো একটা ফল পাইছি। আর এটা ইজ ইউজুয়াল ভেজলিনের একটা লোশন, যেহেতু শীত চলে আসছে, এখন তো লোশন প্রয়োজন, সো একটা লোশনও নিয়ে নিলাম। কিছু আমি কখন ইউজ করবো আমি জানি না। এখন আমার এই ভিডিও দেখার পরে আমার ফ্যামিলির মানুষের মনে মনে বলবে এটার এত বুঝাই দিলাম টাকা পয়সা জমাইতে, তাও এটা যেই লাও সেই কদু। কিছু করার নাই ভাই, আসলে মাইয়া মানুষ এমনই, শপিংয়ের নাম উঠলে আসলে এটা একটা নেশা হয়ে যায় আমাদের জন্য। আমারও এটা একটা নেশা। যাক, আমি সবগুলো প্রোডাক্ট ইউজ করবো ইনশাল্লাহ। মনে হয় 2-3 বছর আর কিছু কিনবো না, আই হোপ সো।